আশফাকুল্লাহ নাইয়াকে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ নোটিশ দিয়েছে। চলতি সপ্তাহে আশফাকুল্লাহকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, এমনই খবর পাওয়া যাচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে নিজেকে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দাবি করেছেন। গতকালই আশফাকুল্লাহর কাকদ্বীপের বাড়িতে বিধাননগর পুলিশের একটি দল যায় এবং তা নিয়ে জুনিয়র চিকিৎসকদের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি। নান্টু হাজরা রয়েছেন এখনো পর্যন্ত। এই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে পুলিশের তরফ থেকে, আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে নান্টুর কাছ থেকে জানবো। এবং নান্টুর কাছ থেকে এটাও জানবো, নান্টু আজকে বিধাননগর পুলিশ কমিশনারেটে তো জুনিয়র চিকিৎসকদের যাওয়ারও কথা রয়েছে। দেখে একেবারেই জুনিয়র চিকিৎসক তারা কিন্তু বিধাননগর কমিশনার, সেই কমিশনারেটে তারা আসবেন এবং তারা এখানে বিক্ষোভ দেখাবেন। তার কারণ আশফাকুল্লাহ নাইয়া তাকে তার বাড়িতে গতকালকে তল্লাশি অভিযান চালানো হয় বিধাননগর পুলিশের তরফ থেকে, এবং সেখানে দাঁড়িয়ে আশফাকুল্লাহ নাইয়ার যেটা বক্তব্য এবং তার পাশাপাশি ডাক্তারদের যেটা বক্তব্য, যেহেতু আরজিকর হাসপাতালের যে ঘটনা সেই ঘটনার আন্দোলনের সাথে যুক্ত রয়েছে এবং প্রথম সারির বলা যেতে পারে আন্দোলনের, সেখানে দাঁড়িয়ে তাকে ফাঁসানো হচ্ছে এমনটাই অভিযোগ আসছিল। এবং আজকে তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে আশফাকুল্লাহ নাইয়াকে কিন্তু বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশনের তরফ থেকে তাকে নোটিশ করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তার কারণ পুলিশ সূত্রে যেটা খবর, কয়েকদিন আগেই একটি অভিযোগ আসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় যে আশফাকুল্লাহ নাইয়া যে এমএস ইএনটি পরিচয় দিয়ে তিনি বিভিন্ন জায়গায় তিনি প্র্যাকটিস করছেন, সেখানে দাঁড়িয়ে তিনি এমবিবিএস বটে, তবে তিনি এমএস বা ইএনটি সেটা নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু তিনি এখনও ডিগ্রি পাননি। এই অভিযোগ আসার পরে পুলিশের তরফ থেকে একটি এফআইআর করা হয় এবং তার তদন্তের স্বার্থে গতকালই আমরা দেখেছি তার বাড়িতে ভোরবেলায় তল্লাশি অভিযান চালানো হয় এবং আজকে কিছুক্ষণ আগে আশফাকুল্লাহ নাইয়া তাকে কিন্তু নোটিশ করা হয়েছে এবং মূলত এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এবং সেই কারণে এই যে চলতি সপ্তাহ যেটা চলছে, এবার সেই চলতি সপ্তাহে তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় তাকে আসতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই বিষয় নিয়ে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং অন্যদিকে বিধাননগর কমিশনারেট, সেই কমিশনারেটে আজকে যে ঘেরাও রয়েছে জুনিয়র ডাক্তারদের, সেখানে আশফাকুল্লাহ নাইয়া তারও কিন্তু আসার কথা রয়েছে এবং তার পাশাপাশি জুনিয়র চিকিৎসক তারাও কিন্তু আসবেন। তবে এই মুহূর্তে যেটা সবথেকে বড় খবর যে আশফাকুল্লাহ নাইয়া তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তাকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।